আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরিচ চাষি ভাইদের জন্য তো আমরা গাছ ফুটে গেলে সে গাছের জন্য অনেক ট্রিটমেন্ট করি। আসলে ফুটা গাছের কোনো ট্রিটমেন্ট নাই, ফুটা গাছ অল্পতেই নষ্ট হয়ে যায়, ওটা কখনো সারে না। তো এর জন্য আপনি ফুটা গাছ তুলে ফেলে দেওয়ার পরে আপনার যে এক্সট্রা গাছ যেটা পোতা আছে সেই গাছটা আপনি নিয়ে যায় লাগাবেন। তো এখানে সেই গাছটা লাগানোর জন্য কিছু সিস্টেম ব্যবহার করতে হবে, তাহলে গাছটার কোনো ক্ষতি হবে না। তো এই প্রথম সিস্টেম হলো আপনার সুন্দরভাবে গাছটাকে তুলতে হবে। আমি তুলতেছি, আপনি দেখেন কিভাবে তুলতে হবে। আপনি প্রথমে আপনি চার চার কোনা করে কাটবেন গাছটা, এরকম শক্ত একটা কিছু নিয়ে চার কোনাভাবে কাটলেন। এই যে আমি চার কোনাভাবে এই গাছটা একটু দূরত্ব নিয়ে কাটে নিলাম। তারপরে আবার আরেকটা ফেল দিয়ে দিলাম, এখানে আরেকটা ফেল দিলাম, তারপরে আরেকটা দিলাম। তো আমরা যেভাবে ওই একটা চারা কিনে নিয়ে যায় লাগায়, তো ঠিক সেভাবে উঠবে ইনশাল্লাহ। এই যে আমি গাছটাকে সুন্দরভাবে উঠালাম, এই গাছে বুঝতে পারবে না। আমরা এই যে নিচ দিয়ে হাত ঢুকে দিলাম, এই যে আলগে ধরে এই নিচ দিয়ে হাত ঢুকে দেওয়ার পরে সুন্দর করে গাছটাকে দেখেন স্বাভাবিক প্রথমত আমরা যেটা করব, আমাদের এই গাছের মাপ ঠিক এই গাছটা কিভাবে কাটছি এইভাবে এই গাছটাকে এখানে মাটি আলগা করে নিতে হবে। আলগাকে নেওয়ার পরে এখানে মাটিটা আমি আলগা করে নিচ্ছি, যেহেতু গাছটা সুন্দরভাবে বসাতে হবে। এখানে এমনভাবে বসাইতে হবে আসলে গাছটা যেন মিল হয়ে থাকে, মিল হয়ে যেন বসে, এইভাবেই কাজটা করতে হবে। তো আমি এখানে উঁচা করে দিলাম, এখানে উঁচা করে দিতেছি। এখন এর কারণ আছে, এটাও আমি বলতেছি। এখানে আমরা গাছটাকে সুন্দরভাবে একটু করে দিলাম, যেখানে গাছটা বসাবো এখানে গাছটা আমি বসে দেবো। তার জন্য আমাকে প্রথমে এইভাবে খুঁড়ে নিয়ে তারপর পানি দিতে হবে। তো পানি আমরা এইভাবে দিয়ে দেবো। এখানে পানি দেওয়ার কারণ হলো এই গাছটা যেহেতু এই মাটিটা ওই মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ, এই গাছটা সহজে লাগে উঠতে পারবে। ইনশাল্লাহ আপনারা সবাই এই নিয়মে গাছগুলো লাগাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন।